আমি হিন্দু মানুষ, জামাত ইসলামের দলে যোগ দিয়েছি। এই দল কেন করি? এই দলকে আমার ভালো লাগে, তাই এদের ইমান ভক্তি বিশ্বাস অটুট থাকে সর্বদা সদা সর্বক্ষণই। এই দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি আমরা সংখ্যালঘু সম্প্রদায় যাতে নিরাপদে সহিত থাকতে পারি, এই দলের কাছে আমি এই প্রত্যাশা করি। এই দল ক্ষমতায় আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে, দেশে চোর বদমাশ থাকবে না। এত কষ্ট করেও সমাবেশে যোগ দিতে কেন আসলেন? মানুষের ভিতরে আসলে দেহ মন পবিত্র থাকে, এই কারণের জন্য মানুষের ভিতরে আসলাম। কত দূর থেকে আসছেন? রামপালের থেকে। কি উদ্দেশ্য নিয়ে আসছেন? আইসি জামাত ইসলামের সমাবেশে। কত দূর থেকে হাঁটে হেঁটে আসতেছেন? 7-8 মাইল হাঁটা হয়ে গেছে। 7-8 মাইল? হ্যাঁ। কতদিন পর আসলে এত বেশি হাঁটলেন? আসছি অনেকদিন পর। আগের থেকে খাইলাম বাগেরহাট। আচ্ছা, ব্যাগে কি নিয়ে আসছেন? ব্যাগে খাবার। হ্যাঁ, খাবার আর পানি। এই জায়গা থেকে চিড়া মুড়ি নিয়ে আসছেন বাসা থেকে? কেন খাবার দিবেন এই জায়গা থেকে? না, এই জায়গায় কিনে নিলেন, বাড়িতে নিয়ে আসছি। বাড়ি থেকে নিয়ে আসছেন নিজে খাওয়ার জন্য? ঠিক আছে। বয়সের ভারে নুয়ে পড়েছেন কিছুটা হলেও তিনি, তারপরও জামায়াত ইসলামের মহাসমাবেশে যোগ দিতে দীর্ঘ পথ হেঁটে হেঁটে এসেছেন। সাথে নিয়েছেন চিড়ে পানি সহ যাবতীয় খাবার। আপনি চাঁপাইনগর থেকে কাদের সাথে আসছেন? এটা কি সংগঠনের সাথে? জি। কিসের মাধ্যমে আসছেন? বাস। তা আপনি তো হাঁটতে পারেন, এত কষ্ট করে আসলেন কেন? না, হাঁটতে পারি আমি। এই যে কষ্ট হচ্ছে তো অনেক। না, কষ্ট হলে আমি হাঁটতে পারি, আর খুব ভালো লাগে। জামাত ইসলামকে ভালোবাসি, দ্বীনের সাথে ভালোবাসি, আল্লাহর জন্য ময়দানে চলে এসেছি। আল্লাহর জন্য আসছেন? জি। তা আপনাকে কি কোনো টাকা দিছে? জি না, কোনো টাকা দেয় না? আমি টাকা দিয়ে আসছি এই সংগঠনকে। নিজের টাকা দিয়ে নিজে আসছি? জি, নিজের টাকা দিয়ে নিয়ে আসছি, এবং আমি এইরকম মানুষ, তারপরে আমি আসছি। আপনাকে দেখে তো আমার অনেক খারাপ লাগতেছে যে না, খারাপ লাগার কিছু নাই, আপনি শুধু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের যে ঐতিহাসিক মহাসমাবেশ হলো সোহরাওয়ার্দী উদ্যানে, তো এটার ফলাফল কি? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এত বড় একটা সমাবেশে তার সমাপনী বক্তব্য শেষ করতে পারলেন না, তার মনের কথা বলতে পারলেন না এবং দফাগুলো বলতে পারলেন না। তো জামাতে ইসলামের এই সমাবেশের ফলাফল কি? ফলাফল হচ্ছে জামাতে ইসলামী এবার ক্ষমতায় আসবে। কারণ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক বিশ্লেষক আছে এবং যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, তারা সবাই বলতেছে যে জামাতে ইসলামী এবার ক্ষমতায় আসবে। জনতার বাদ ভাঙা জোয়ার দিকে তারা বুঝতে পেরেছে। হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান যারা আছে সবাই তো আসছেই, এবং বৃদ্ধরা আসছে এবং প্রতিবন্ধীরাও আসছে। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামের এই সমাবেশের সফলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশ জামাত ইসলামের সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ফলাফল বিশ্লেষণ করব। ফলাফল কি ঘটেছে? নানান দিক আছে, আমির জামাতের অসুস্থতা, নানান বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা, নানান দিক। কিন্তু দর্শক, ফলাফলটা কি? এক কথায় ফলাফল বলি, জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে, এটা হচ্ছে ফলাফল। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের ফলাফল একটাই, জামাত ক্ষমতায় আসবে। কেউ ঠেকাতে পারবে না। আমাদের অতীতের সব থিসিস ব্যর্থ। যেহেতু পিয়ার সিস্টেম হবে, এজন্য স্থানীয় প্রার্থীদের দুর্বলতা, অযোগ্যতা বা জামাতের নেতৃত্ব সংকট অনেক কিছু আছে। এগুলো পিয়ার সিস্টেমের কারণে সমস্যা হবে না। গণজোয়ার, দাঁড়িপাল্লা, কারাভিত্তিক সংগঠন 20%-এর বেশি জনসমর্থন কখনোই পায় না, পৃথিবীর ইতিহাসে কোথাও পায়নি। 20% সর্বোচ্চ। এটা থিসিস, এটা হাইপোথিসিস, কিন্তু না, জামাত এইসব থিসিস সব লাথি মেরে ফেলে দিয়েছে। ক্যাডার ভিত্তিক সংগঠন গণমানুষের সংগঠন হতে পারে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে প্রমাণিত হয়েছে। বিড়িখোর, গাঁজাখোর, রিক্সা চালক, ভ্যান চালক, গুলশান বনানীর বাড়িওয়ালা, সেনাবাহিনীর সাবেক বড় বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর, সব শ্রেণী পেশার মানুষ এসেছে। তবে এই পরিবেশে চুরি করার মতো কেউ ছিল না, চুরি করা সম্ভব না। হ্যাঁ, আমি একজনকে চিনি, আমি নাম বলবো না, যে চুরি করতেন, এমনকি নারিকেল এগুলো চুরি করতেন, বিএনপি করতেন ছেলে। কিন্তু বিএনপি তার খোঁজ খবর নেয়নি, জেলও খেটেছে ছেলেটা। সে জামাতের সমাবেশে গেছে, সে ভালো হতে চায়, সে এখন মাথায় টুপি দেয়। একসময় চোর ছিল, এক পেশাগত চোর ছিল, নারিকেল চুরি করত, বিভিন্ন কিছু চুরি করে বিক্রি করতো, সুপারি চুরি করত। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আলামত ক্ষমতা আসবে। এবং বাংলাদেশে যাদের ভোট আছে,
বাংলাদেশে যাদের কথা সাধারণ মানুষ শোনে, আচ্ছা দেখেন তো বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে কার? কার কথা মানুষ শোনে, মানুষ বিশ্বাস করে কার কথা? যাদের কথা মানুষ বিশ্বাস করে, যাদের কথায় মানুষ ভোট দেবে, যাদের কথায় মানুষ সত্য মিথ্যে ঠিক করে, তারা সবাই এই সমাবেশের পক্ষের। সবাই আসতে পারেনি কিন্তু এই সমাবেশের পক্ষের লোক। যেমন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক সত্য মিথ্যা নির্ধারণকারী। যেমন এক কথা যদি বলেন যে বাংলাদেশে এমন কোন ব্যক্তি পলিটিক্সের, আমরা অন্যদিকে না, যে যার কথা জনগণ সবচেয়ে বিশ্বাস করে, যে সে যদি বলে এইটা ঠিক এইটা ঠিক, যদি বলে এটা ভুল এটা ভুল। এইগুলোর মধ্যে তারেক রহমানও না, এমনকি জামাতের আমিরকে তো জামাত বা ইসলামপন্থীরা বিশ্বাস করে, কিন্তু সাধারণ জনগণের বা বিএনপি বা অনেকের কাছে ওই পর্যায়ে যেতে পারে। কিন্তু পিনাকি ভট্টাচার্য যেহেতু তিনি রাজনীতিবিদ না, এই কারণে তার একটা নিরপেক্ষ জায়গা আছে। বিএনপি জামাত সবার সমালোচনা করেন, আবার সবার পক্ষে বলেন। এজন্যে পিনাকি ভট্টাচার্যের বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি, যে তার কথা মানুষ শুনে বিশ্বাস করে, তার কথায় মানুষ সিদ্ধান্ত নেয়। সেই পিনাকি সমাবেশের পক্ষের লোক। এই সমাবেশের জন্য শুভকামনা জানিয়েছে। এছাড়া যত জনপ্রিয় মিডিয়া, যেসব মিডিয়া দেখে মানুষ, তরুণ প্রজন্ম, বৃদ্ধরা সিদ্ধান্ত নেয়, তারা সবাই সমাবেশের পক্ষের। ফেস দ্য পিপল, আমার কথা আপনারা অনেকে শুনেন, বিশ্বাস করেন, আমি সমাবেশের পক্ষের লোক। মিজানুর রহমান আজহারীর একটা বিশাল গ্রহণযোগ্যতা বাংলাদেশে, তিনি সমাবেশের পক্ষের লোক। আরো আলেম ওলামা, হুজুর, পীর সাহেব, চরমনাই সারা সমাবেশ এই সমাবেশের পক্ষের লোক। দর্শক, অতএব স্পষ্ট হলো যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ যাদের তাসির আছে, যাদের কথার প্রভাব আছে, জনগণের কাছে যার কথার গুরুত্ব আছে, এরকম সবাই এই সমাবেশের পক্ষের, এবং সব শ্রেণীর প্রতিনিধি এখানে এসেছে। হয়তো ব্যক্তি আসেনি, কিন্তু প্রতিনিধি এসেছে। হিন্দু নেতা, খ্রিস্টান নেতা, বৌদ্ধ নেতা বলেন, সব শ্রেণী পেশার মানুষ। এটাই হচ্ছে আলামত যে ক্ষমতায় আসবে জামাত। ফলাফল একটাই, জামাত ক্ষমতার কাছাকাছি চলে আসছে। কেউ কল্পনা করেনি 83 বছরে জামাত ক্ষমতার কাছাকাছি যেতে পারেনি, কিন্তু এবার ক্ষমতায় আসবে। কারণ যেভাবে গণজোয়ার, গণজাগরণ যে শক্তি দেখালো, ক্ষমতায় আসবে। জামাতের এই সমাবেশের ফলাফল যে জামাত ক্ষমতায় আসবে এটা কায়েমি স্বার্থবাদী দালাল গোষ্ঠী বুঝতে পেরেছে। যার ফলে এই কায়েমি স্বার্থবাদীরা, এই দালাল গোষ্ঠী, এরা কি বলছে জানেন? যেমন প্রথম আলো, ডেইলি স্টার বা মিডিয়াগুলো বাংলাদেশের ইতিহাসে সবচাইতে এই গুরুত্বপূর্ণ এবং বড় সমাবেশ, তারা এটাকে ওরকম সিরিয়াস কাভারেজ দেয়নি। তোমাদের কাভারেজ নিয়ে তোমরা থাকো। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যত মানুষ জামাত ইসলামের এই সমাবেশ ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মিডিয়ায় লাইভ দেখেছে, ফেসবুক আর বিভিন্ন মিডিয়া মানে ওটা হয় ফেসবুক না ইউটিউবের মাধ্যমে, ফেসবুক এবং ইউটিউবে যত মানুষ লাইভ দেখেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো প্রোগ্রাম একসাথে এত মানুষ লাইভ দেখেনি। এবং জামাতের এই সমাবেশকে কেন্দ্র করে ফেসবুক, ইউটিউবে লাইক, কমেন্ট, রিয়াকশন, এটা ভোটের মানদণ্ড। এটা আসল রাজনীতি, মাঠের রাজনীতির বড় রাজনীতি এটা। কারণ আগে ফেসবুক, ইউটিউবে জিততে হয়, তারপরে মাঠে জিততে হয়। আগে ফেসবুক, ইউটিউবে হেরে গেলে আপনি মাঠে হেরে যান, যেটা হাসিনার ক্ষেত্রে হয়েছে। এটা ওয়ার্ল্ড ট্রেন্ড, বিশ্ব বাস্তবতা এটা। তো এখানে জামাতের এই সমাবেশ লাইভ দেখার রেকর্ডে হাজার হাজার মিডিয়ার মাধ্যমে মানুষ লাইভ দেখেছে। এবং একসাথে কত মানুষ, একসাথে 1K, 2K, 3K পর্যন্ত লাইভ দেখছে মানুষ। লাইক কত, কমেন্ট, রিয়াকশন 1 মিলিয়ন, 2 মিলিয়ন, শুধু লাইক, ভিউ মিলিয়ন অন মিলিয়ন। এটা আপনি দেখাতে পারবেন না। বিএনপির যে অতীতের সমাবেশগুলো লাইভ কত কি হয়েছে, কত রিয়াকশন দেখেন। জামাতের এই সমাবেশে যে রিয়াকশন করেছে ফেসবুকে, এবং পজিটিভ রিয়াকশন, রিয়াক্ট না, লাভ রিয়াক্ট যেগুলো করেছে, আপনি এইটা, এই লাভ রিয়াক্ট দেয় কারা? এরাই তো ভোটার। মাঠে এসেছে কত লাখ কি, এটা তো বলছি আলাদা আলোচনায়। 10 থেকে 11 লাখ, 350 কোটি টাকার মতো খরচ হয়েছে। শরৎ উদ্যানের লোক ছিল অল্প, অল্প বলতে শরৎ উদ্যানের ধারণ ক্ষমতা যা একদম পূর্ণ, আর তার চাইতে কয়েক গুণ বেশি লোক ছিল আশেপাশে, সেই বাইতুল মোকাররম পর্যন্ত, পুরান ঢাকার বিভিন্ন আনাচে কানাচে, ওদিকে নিউ মার্কেট পর্যন্ত, এলিফ্যান্ট রোড, হাতির পুল ছাড়িয়ে ওদিকে ফার্মগেট পর্যন্ত মানুষ গাড়ি নিয়ে জুরাইন যাত্রাবাড়ির এদিকে আসতে পারেনি। ফ্লাইওভারে 10 কিলোমিটার 12 কিলোমিটার হেঁটে সমাবেশে এসেছে। সেই কেরানীগঞ্জ পর্যন্ত গাড়ি ঠেকে গেছে। অনেকে উত্তরা পার হতে পারেনি, মানিকগঞ্জ থেকে জাম শুরু হয়ে গেছে। এটা হচ্ছে উপস্থিতি। আর ফেসবুকের রিয়াক্ট, এটা বিবেচনা করতে হবে। কারণ এই যে বললাম না যে আগে আপনাকে ফেসবুকে জিততে, ফেসবুকের রিয়াক্ট মাঠের রাজনীতির চেয়ে ইম্পর্টেন্ট। এখন ফেসবুকে হাসিনার পতন হয়েছে, ওইটাই মাঠের প্রভাব পড়েছে। অতএব ফেসবুক, ইউটিউবে যে রিয়াক্ট, ভিউ, লাইক, কমেন্ট, ইতিহাসে এত ভিউ, লাইক, কমেন্ট
কোনো মিডিয়া দেখাতে পারবে না। অতএব বড় বড় মিডিয়াগুলো তারা কাভারেজ না দিলে কিছু আসে যায় না। কোনো টেলিভিশন চ্যানেল ফুল কাভারেজ দেয়নি, অথচ দেওয়া উচিত ছিল ফুল ফ্রম দি বিগিনিং টু এন্ড, কারণ এটা বাংলাদেশের ইতিহাস। এবং বলছে যে মহাসমাবেশে আড়ালে শক্তি দেখাতে চায় জামাত, মানে নেগেটিভ প্রেজেন্টেশন। আড়ালে মানে এটি নেগেটিভ, মহাসমাবেশে আড়ালে। প্রথম আলো ডেইলি স্টার রিপোর্ট দেখেছেন, যদিও তারাও মানে এটাকে বড় করে দেখাতে হয়েছে, কিন্তু এটা যদি অন্য কেউ করতো, বামপন্থীরা করলো, আমরা যেরকম উপস্থাপন করছি ওইভাবে উপস্থাপন করতো, ইতিহাসে লেখা হবে, কেতাবে কোডিফিকেশন হবে জামাতের এই সমাবেশ। তো আপনি নানান কিছু, আবরার ফাহাদের বাবার উপস্থিতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিড়িখোর, গাঁজাখোর, চোর, বাটপার, ফেসবুক, ইউটিউব, লাইক, কমেন্ট সব একত্র করলে ফলাফল একটাই, জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে। এবং ঐক্য যত দল এসেছে এখানে, এনসিপি, বিপ্লবের পক্ষের শক্তি, ইসলামপন্থী, হুজুর, সব শ্রেণী পেশার হুজুর, সুন্নিরা এসেছে। আমার সাথে অনেক সুন্নি ছবি তুলেছে, মিলাদ কিয়ামের পক্ষের লোক, সাদা লুঙ্গি পরা লোক। এর মানে জামাত ক্ষমতায় আসতেছে। আহলে হাদিস এসেছে, শিয়া এসেছে, আপনি বুঝেন? আমি দেখেছি আহলে হাদিসের বড় নেতা এসেছে, আহলে হাদিসের লোকজন এসে লাইভ করেছে। তো জামাত ক্ষমতায় আসবে, কেউ ঠেকাতে পারবে না, সরদি উদ্যান থেকে প্রমাণিত। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সুলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, কতটা যৌক্তিক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।